উচ্ছেদের পর এবার সড়ক ফুটপাতে ফিরছেন হকাররা। ঢাকার 2 সিটির হকারদের ডিজিটাল কার্ড ব্যবস্থায় সমাধানের উদ্যোগ নেওয়া হয়েছে। এতে ফুটপাত ও সড়কে দাগ কেটে বরাদ্দ দেওয়া হয়েছে দোকান বসানোর জায়গা। এমন সিদ্ধান্তে সন্তুষ্ট বেশিরভাগ হকার ও ব্যবসায়ী, তবে পথচারীরা বলছেন এতে ভোগান্তি আরও বেড়েছে। অন্যদিকে ডিএনসিসি প্রশাসক বলছেন পথচারী ও যান চলাচল নির্বিঘ্ন রেখেই হকার পুনর্বাসন করা হচ্ছে। নির্মাণে নাম্বার 1 শাহ সিমেন্ট। রাজধানীর গুলিস্তানের লিংক রোড, এখানকার রাস্তার উপর দাগ কেটে তৈরি করা হয়েছে ছোট ছোট ঘর। শুধু সড়কের বড় অংশ জুড়েই নয়, ফুটপাতেও রয়েছে এসব চিহ্নিত স্থান। হকারদের জন্যই বরাদ্দ এসব জায়গা। দীর্ঘদিন ধরে যারা ফুটপাত ও রাস্তা দখল করে ব্যবসা করে আসছিলেন, এখন সেটিকে বৈধতা দিতেই এই উদ্যোগ। গুলিস্তানের চা দোকানদার মোহাম্মদ আলী 6 বছর ধরে এই লিংক রোডে ব্যবসা তার। হকার পুনর্বাসনের নামে ফুটপাত ও সড়কে দাগ কেটে বরাদ্দ দেয়া এই ব্যবস্থায় নাখোশ তিনি। পুনর্বাসন করতে হলে তো এইভাবে পুনর্বাসন করা হয় না, এটা তো পুনর্বাসনের আওতায় আসে না। আপনি রাস্তা মারি দিয়ে পুনর্বাসন কিভাবে করবেন? এখানে দেখা যায় দোকানদারি হইবে না, এতটুকু জায়গা দোকানদারি করবো না, লড়াচড়া করবো। একজনের জায়গাকে আরেকজনের দিব না, কোনোদিন দিব না, কেউ মানবো না, আর মারামারি সৃষ্টি হইবে। শৃঙ্খলা ফেরাতে নির্দিষ্ট করে বেঁধে দেয়া সময় ও স্থান আদৌ হকার বা ব্যবসায়ীরা মানবেন কিনা তা নিয়ে শঙ্কার কথা জানালেন পথচারীরা। হকারদের বসার সুযোগ দেয়ায় আগের উচ্ছেদ অভিযান নিয়েও প্রশ্ন তুলছেন অনেকে। পথচারীদের অভিযোগ, ফুটপাত দখলমুক্ত করার বদলে এখন উল্টো দোকানের জন্য স্থায়ী জায়গা করে দেয়া হচ্ছে। সরকার যে সিদ্ধান্তটা নিয়েছে এটা আমি মনে করি এটা উদ্র করা উচিত, এটা কোনোভাবেই কাম্য না। বিশেষ করে ঢাকার মতো এত কনজাস্টেড এলাকায় লক্ষ কোটি কোটি মানুষ যেখানে বসবাস করে, সেই মানুষগুলো যাতায়াতের জন্য সেই সুব্যবস্থা রাখা উচিত। না, রাস্তা ক্লিয়ার রাখতে হবে এবং ফুটপাতও ক্লিয়ার রাখতে হবে। আর ফুটপাতে যদি দোকান দেওয়া হয় মানবতার কারণে, সেটা সামান্য একটু জায়গা থাকতে পারে, কিন্তু হাঁটার জায়গা ক্লিয়ার রাখতে হবে। নিবাস করে দিয়া যদি উচ্ছেদ করে তো হইলে এটা ঠিক আছে, আর যদি না কইরা দিয়া একটা কোনো স্থান যদি না কইরা দিয়া এগুলো করে তাহলে তো অনেকেই ভোগান্তির মধ্যে পড়ে যাবো। সরেজমিনে দেখা যায় প্রতিটি দোকানের জন্য বরাদ্দ দেয়া হয়েছে 3x4 ফুট জায়গা। হকারদের জন্য স্থায়ী জায়গা বরাদ্দের পর নেই পথচারীদের হাঁটার পর্যাপ্ত জায়গা। এমনকি দখল হয়ে গেছে মূল সড়কের অনেকটা অংশ। তবে এ নিয়ে ভিন্ন কথা বলছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের এই প্রশাসক। ফুটপাত জনগণের চলাচলের ব্যবস্থা না রেখে কোনোভাবে হকারকে বসতে দেওয়া হবে না। কাজে কোথাও যদি বড় থাকে কিছুটা হয়তো ব্যবহার করবে, কিন্তু ফুটপাত দিয়ে জনগণের চলাচলের ব্যবস্থা থাকবে। বিশ্বের বিভিন্ন দেশে রাস্তায় বা ফুটপাতে ব্যবসা করে হকাররা, বাংলাদেশও তার ব্যতিক্রম নয়। কয়েক দফা উচ্ছেদ অভিযান চালানোর পর তাদেরকে পুনর্বাসনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে এই শৃঙ্খলা ফেরানোর প্রক্রিয়া ঠিক কতটা শৃঙ্খলা ফিরিয়ে আনবে সেটি দেখার বিষয়। তানজিন আক্তার, ওয়ান নিউজ, ঢাকা।